ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে যে ঘরে রাখা যায় এরকম কিছু গাছ নিয়েই কথা বলবো। তো এখানে দেখুন আমি কিছু গাছ ঘরে রেখেছি। তো আমাদের এরকম শখ থাকে যে আমরা একসাথে অনেকগুলো গাছ ঘরের ভেতরে সাজিয়ে রাখবো, অথচ দেখা যায় যে আমাদের মধ্যে এরকম অনেকেরই আছে যে ঘরের ভেতরে সেভাবে জায়গা থাকে না। তো জায়গা যদি না থাকে, এখানে দেখুন আমি একটা টেবিলের ওপরে রেখেছি। তো এরকম যদি কোনো টেবিল আপনাদের থেকে থাকে, তো একটা টেবিলের ওপরেই কিন্তু অনেক গাছ রাখতে পারবেন। এদিকে দেখুন আমি একটা ট্রে রেখেছি। তো এই ট্রের মধ্যে কিন্তু আমি 6টি টব রেখেছি, আর 6টি টব রেখেছি একই সাইজের টব। তো মানিয়ে রাখতে হবে, যে টবগুলো মানাবে সেরকমভাবেই কিন্তু সাজিয়ে রাখতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন আমি বড় যে গাছ দুটো, টবের সাইজ একই রকম, তো বড় যে গাছ দুটো সেই গাছ দুটো আমি দুই পাশে রেখেছি স্নেক প্লান্ট, আর মাঝখানে রেখেছি স্পাইডার প্লান্ট। তো স্পাইডার প্লান্ট নিয়ে আমার কাছে একটা কমেন্ট এসেছে যে দিদি, আমি ঘরের ভেতরে অনেক দিন ধরে গাছ রেখেছি, গাছের গ্রোথ হচ্ছে না, গাছ বড় হচ্ছে না। ঘরের ভেতরে গাছ বেঁচে থাকবে অনেক দিন পর্যন্ত, কিন্তু ঘরের ভেতরে গাছের গ্রোথ কিন্তু সেভাবে হবে না, গাছ বড়ও হবে না। এবার ঘরের ভেতরে গ্রো করবে যদি সারাদিন আলো আসে আর অল্প রোদ্দুর আসে, তাহলে আমরা অনেক দিন পর্যন্ত গাছকে বাঁচিয়েও রাখতে পারবো, গাছের গ্রোথও হবে। এখানে দেখুন আমার একটি জানলা রয়েছে, তো এই জানলা দিয়ে কিন্তু রোদ আসা শুরু করেছে, সারাদিন আলো থাকে, আর প্রায় 20 মিনিট 25 মিনিট মতন কিন্তু এর ওপর দিয়ে একটা হালকা রোদ্দুর কিন্তু পড়ে। তো এই রকম জায়গা থাকলে কিন্তু আমরা 1 মাসও গাছকে ঘরে রাখতে পারবো। আর যদি রোদ্দুর না আসে, অল্প আলো আসে, সেক্ষেত্রে আমরা 1 সপ্তাহের বেশি ঘরে গাছ রাখতে পারবো না। কারণ যদি রোদ্দুর না পড়ে তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না। তাই আমরা বাইরে রাখবো কিছুদিনের জন্য, আবার কিছুদিন পরে গাছকে ঘরে এনে রাখবো। এবার সেই জায়গায় অন্য কোনো টব আমাদেরকে রাখতে হবে, তাহলে এই জায়গাটা ভরা ভরা লাগবে, ঘরের সৌন্দর্য বজায় থাকবে। এদিকে দেখুন আমি একটা অ্যারোহেড প্লান্ট রেখেছি এই পাশে। এখানে 2 রকম প্রজাতির আছে, একটা মানি প্লান্টে রেখেছি, আরেকটা রেখেছি এখানেও এই এক প্রজাতির অ্যারোহেড, আর এখানে এই যে লাল পাতার আরেকটি। তো এইভাবে আমি একসাথে অনেকগুলো গাছ রেখেছি। আর ওই কর্নারে আছে ডেসিনা। তো ডেসিনার এরকম কিন্তু সুন্দর পার্পেল পাতার জন্য খুব ভালো লাগে এই গাছগুলো, আর এই গাছগুলো এইভাবে ইনডোরে রাখা যায়। আর যখন রাখবেন তখন কিন্তু নিচে এরকম প্লেট দিয়ে নেবেন, তাহলে আর জায়গাটা নোংরা হবে না। আর জলটা যদি একটু হিসাব করে দেওয়া যায়, তাহলে বেশি জল প্লেটে এসে জমা হবে না, হয়তো সামান্য জমা হলেও সেই জলটাকে ফেলে দেওয়া যাবে। তো এইভাবে আপনারা গাছকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। আর এই গাছগুলো ঘরে রাখলে এর একটা উপকারিতাও আছে, কারণ এই গাছগুলো ঘরে রাখলে যেমন অক্সিজেন দেয়, তেমন কিন্তু ঘরের দূষিত বাতাসকেও শুদ্ধ করে। আর এই গাছের জল দেবেন যখন দেখবেন যে মাটি শুকিয়ে আসছে, যেহেতু আমরা গাছ ঘরে রেখেছি তাই বেশি করে কিন্তু জল দেওয়া যাবে না। যখন দেখা যাবে মাটি শুকিয়ে গেছে, তখনই এই গাছে জল দিতে হবে। আর এই গাছের রোগ পোকা বলতে সেরকম কিছুই লাগে না। আমি কোনোদিনও নিম তেলের স্প্রে করিনি এই টবগুলোতে যে আমি গাছ লাগিয়েছি। তো খুবই সুন্দর হয়ে রয়েছে গাছগুলো, খুব হেলদি, দেখেই বোঝা যাচ্ছে। তো আপনাদের যদি মনে হয় যে পোকা লাগছে, সেই ক্ষেত্রে মাসে একবার নিম তেলের স্প্রে করে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।